প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো তোমাদের সংস্কৃতের বিষয়ের অন্তর্গত ফার্স্ট সেমিস্টারের উপমন্য কথার তৃতীয় পর্ব অর্থাৎ ফাইনাল পর্বের টেক্সট নিয়ে। তো চলো শুরু করি আজকের টেক্সট। অথ তারপর তস্মিন্না গচ্ছত্তু উপাধ্যায়, তস্মিন সেই না গচ্ছতি না আসলে উপাধ্যায় সেই উপাধ্যায় শিষ্যানা বচত ময়পমন্য সর্বত প্রতিষিদ্ধ। শিষ্যদেরকে বললেন আমার দ্বারা উপমন্য সব দিক থেকে নিষিদ্ধ হয়েছে, স্বনিয়তং কুপিত, সে সর্বদাই রেগে আছে। তত না গচ্ছতি তাই সে আসেনি, বা চিরগতশ্চেতি কিংবা সে চিরকালের জন্য চলে গেছে। স এব মুক্তা এই কথা বলে গত্তারণ্য অরণ্যের মাঝে গিয়ে উপমন্য রাহনাং উপমন্যকে ডাকতে লাগলেন, জোরে জোরে ডাকতে ডাকতে ডেকে ডেকে চক্রে ঘুরতে লাগলেন। ভো উপমন্য, ওহে উপমন্য, কাশী বৎসেতি, বৎস তুমি কোথায়? স তদ আহানম উপাধ্যায় ছুট্টা, সেই উপাধ্যায়ের আহান শুনে, গুরুর কাছ থাকতে শুনে, কথা শুনে প্রত্যুবাচচ্চয় উত্তর দিল বা প্রত্যুত্তরে বলল, অয়মস্মি, আমি এখানে। ভো উপাধ্যায়, ওহে উপাধ্যায়, কূপে পতিতয়তি, আমি কূপে পড়ে গেছি, কুয়োয় পড়ে গেছি। স সে তং তাকে প্রত্যুবাচ্য বলল বা জিজ্ঞাসা করলো, কথমসি কূপে পতিতয়তি, তুমি কি করে কূপে পড়ে গেলে? এবং তাং এবং সেই অর্থাৎ উপমন্য সেই তাং তং অর্থাৎ সেই গুরুকে প্রত্যুবাচ্য বলল, অর্কপত্রাণি আকন্দপত্র ভক্ষয়িত্বা খেয়ে অন্ধীভূতি অস্মি, আমি অন্ধ হয়ে গেছি, অতএব কূপে পতিতয়তি, এবং কূপে পড়ে গেছি। তমোপাধ্যায় তাকে উপাধ্যায় প্রত্যুবাচ্য বলল, অশ্বিনী কুমারদ্বয়কে, অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি, স্তুহি, অশ্বিনী কুমারদ্বয়ের স্তব করো, অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করো। তো তারাই তাং তোমার চক্ষুষ্মন্তাং করিষ্যতে, তারা তোমার চক্ষু মানে দৃষ্টিশক্তি, তোমাকে চক্ষুযুক্ত করবে, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। দেব অভিসাজাবেতি, তারা দৈব চিকিৎসক, এই দৈব চিকিৎসকদ্বয় তোমার দৃষ্টি ফিরিয়ে দেবেন। স সে অর্থাৎ সেই উপমন্য এবমুক্ত এই কথা অভিহিত হয়ে বা জেনে উপাধ্যায় বা গুরু কর্তৃক স্তুতং অর্থাৎ স্তুতির অনুমতি নিয়ে প্রচক্রমে আরম্ভ করল। দেবাবশ্চিনৌ অর্থাৎ দেব অশ্বিনী কুমারদ্বয়ের বা দেবদ্বয় অশ্বিনী কুমারদ্বয়ের স্তুতি করতে আরম্ভ করল। তেনাভীষ্টা বশ্বিনা বা জগ্মত, এবং তার দ্বারা অভীষ্ট হয়ে, তার দ্বারা পূজিত হয়ে, স্তুতি হয়ে অশ্বিনী কুমারদ্বয় সেখানে আসলেন। আহুতশ্চৈনম প্রীতৌস, আহুতশ্চৈনম এবং এসে বললেন, প্রীতৌস, আমরা খুব সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। এই তে তোমার অপুপ, এই নাও তোমার পিঠা, অসানৈনমিতি, এটিকে খেয়ে নাও বা এটা খাও, অসান খেয়ে নাও তুমি এটি, এই পিঠাটি। এই ছিল একটা টেক্সট। আর শেষ অংশটুকু এবার গল্পে চলে এসেছি। স এবং মুক্তা সেকে একথা বলা হলে প্রত্যুবাচ্য তাকে এইরূপ কথিত হলে প্রত্যুবাচ্য উত্তর দিল। কি উত্তর দিচ্ছে? নান্যৃত মূর্ছন্ত ভবন্ত, অর্থাৎ নন্দিত মূর্ছন্ত ভবন্ত, না আপনারা অবশ্যই মিথ্যা কথা বলেন না, এটা আপনার তো ন তহ মেতম উপযুক্ত মুৎসহে অনিবেদ্য গুরুবেতি, কিন্তু আমি গুরুদেবকে নিবেদন না করে এই পিঠা খেতে পারবো না বা এই পিঠাকে ভক্ষণ করতে পারবো না। ততস্তম তারপর তাকে অশ্বিনাবুচত, অশ্বিনী কুমারদ্বয় বললেন বা অশ্বিনী কুমারদ্বয় তাকে বললেন, আবাভ্যাং পুরাস্তাদোদ্ভবত উপাধা, এর আগে তোমার এই উপাধ্যায়কেও নৈব তাভ্যামপুপ, অর্থাৎ তোমার এই উপাধ্যায়কেও এই পিঠে প্রীতাভ্যাং দত্তম দেওয়া হয়েছিল। উপযুক্তশ্চ স তেনা নিবেদ্য গুরুব, তিনি গুরুকে নিবেদন না করেই খেয়ে ফেলেছিলেন। তমপি তুমিও তথৈব কুরুস্ব, সেই রকমই করো। যথাকৃতম উপাধ্যায় নেতে, উপাধ্যায় যেমন করেছে তুমিও সেইরূপ করো। স এবং মুক্তা তাকে এইরূপ বলা হলে পুনরায় প্রত্যুবাচয়তয়, পুনরায় সে বলল, সেই দুজনকে প্রত্যুত্তর দিল, প্রত্যনুনয়ে ভবান্ত অশ্বিনৌ, হে অশ্বিনী কুমারদ্বয় বা হে অশ্বিনী কুমারদ্বয়, বা আপনাদের অনুরোধ করছি, নত স অহম অনবিদ্য পাধ্যায়োপযুক্তমিতি, আমি এটা উপাধ্যায়কে আমার গুরুকে নিবেদন না করে এই পিষ্টক ভক্ষণ করতে আমি ইচ্ছা নেই, আমার আগ্রহ নেই।
তমস্বিনা বাহত, তারপর তাকে অশ্বিনী কুমারদ্বয় তাকে বললেন, প্রীত সস্তা বানয়া গুরুবৃত্তি, তোমার এই গুরুভক্তিতে আমরা দুজন খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। উপাধ্যায়স্য উপাধ্যায়ের তে কায়সা দন্তা, তোমার উপাধ্যায়ের দাঁতগুলো কৃষ্ণ কালো লোহার মতো হবে, ভবত এবং তোমার হিরণময়া ভবিষ্যন্তে সোনার মতো দাঁত হবে, ঝকঝক করবে। চক্ষুষ্মাংশ্চ ভবিষ্যসি, তুমি দৃষ্টিশক্তি সম্পন্ন হবে এবং শ্রেয়শ্চাবাপ্স্যসিতি, এবং তোমার কল্যাণ হবে, তুমি শ্রেষ্ঠ বলে গণ্য হবে। স এবমুক্ত অস্তিভ্যাং লব্ধ চক্ষু, সে কথা বলে অশ্বিনী কুমারদের দ্বারা দৃষ্টি লাভ করে। উপাধ্যায় সকাশে মাগম্য, উপাধ্যায়ের সামনে গিয়ে উপাধ্যায় মভি বাদ্যা চচক্ষে, উপাধ্যায়কে সব কথা বললেন। সচাস্য এবং সে প্রীতি মানভূত, অত্যন্ত খুশি হলেন বা অত্যন্ত সন্তুষ্ট হলেন। আহচৈনম এবং বললেন, যথাসিনা বাহতু তথা তং শ্রেয় ব্যবসিতে, অশ্বিনী কুমারদ্বয় যেহেতু বলেছেন সেরূপ তুমি কল্যাণ করবে। সর্বে চত বেদা, এবং সকল বেদা বা সকল বেদবিদ্যায় প্রতিভাসন্তিতি, তুমি পারদর্শী হবে বা সকল বেদবিদ্যা তোমার প্রতিভাত হবে, তুমি সকল বিদ্যায় জ্ঞান লাভ করবে। এই ছিল তোমাদের উপমন্যু কথার টেক্সট। আমি খুব স্পিডি বললাম, পরে যদি মনে হয় অনলাইন ক্লাসে আরও ডিটেলস আলোচনায় আসবো, ফিরে আসবো অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউন।